তিলোত্তমার আজকের পর্বে একের পর এক বড় চমক। একদিকে তিলোত্তমার স্মৃতি ধীরে ধীরে ফিরে আসছে, অন্যদিকে তার নকল বাবা মায়ের আসল পরিচয় নিয়ে সামনে আসছে নতুন রহস্য। আর যে রক্তমাখা শাড়িটাকে ঘিরে এতদিন ধরে রহস্য ছিল, সেই শাড়ি এবার পৌঁছে যাবে ফরেন্সিকের হাতে। তাহলে কি এবার সত্যিটা সবার সামনে চলে আসবে? চলুন জেনে নেওয়া যাক আজকের পর্বে ঠিক কী হতে চলেছে। পর্বের শুরুতেই সোমদত্তাকে তমসা এমন একটা কথা বলে যা শুনে সোমদত্তা বেশ অস্বস্তিতে পড়ে যায়। তমসা তাকে বোঝায়, একজন গুন্ডার মৃত্যু নিয়ে যদি এতটা কষ্ট হয়, তাহলে একজন ডাক্তারের মৃত্যুতে কেন কারো মনে এতটুকুও দাগ কাটল না? তমসার এই কথার পর সোমদত্তার মনে সন্দেহ আরও বেড়ে যায়। সে ভাবতে শুরু করে, শেষ পর্যন্ত এই মেয়েটা কী উদ্দেশ্য নিয়ে এই বাড়িতে এসেছে। এরপর সোমদত্তা তমসার ঠাম্মিকে ফোন করে জানতে পারে তিলোত্তমা খুব ভালো গান গায় কিনা। ঠাম্মিও জানিয়ে দেন, হ্যাঁ, তিলোত্তমা রবীন্দ্রসঙ্গীত গাইতে পারে এবং খুব ভালো গান গায়। তখন সোমদত্তা জানায়, অষ্টমঙ্গলার জন্য তিলোত্তমাকে তার বাপের বাড়িতে পৌঁছে দেওয়ার সময় সে নিজেও যাবে এবং তিলোত্তমার মুখে দুকলি গানও শুনবে। কিন্তু সোমদত্তা বুঝতে পারেনি তাদের এই কথাগুলো দরজার আড়াল থেকে তমসা পুরোপুরি শুনে ফেলেছে। অন্যদিকে ডক্টর প্রতাপ এবার তিলোত্তমার নকল বাবা মাকে কয়েকটি মেয়ের ছবি দেখিয়ে বলেন, এই ছবিগুলোর মধ্যে আপনার মেয়ের ছবিটা খুঁজে বের করুন। ছবিগুলো দেখে তারা শেষ পর্যন্ত তিলোত্তমার ছবি চিনতে পারে। এরপর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং তাদের মধ্যে হাতাহাতি পর্যন্ত শুরু হয়ে যায়। অর্থাৎ তিলোত্তমার আসল পরিচয় নিয়ে রহস্য আরও ঘনীভূত হতে চলেছে। এদিকে নার্সিংহোমে ঘটে যায় আরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা। তমসার রক্তে দাগ লাগা শাড়িটা বদলে দিয়ে নার্সিংহোমের এক স্টাফ সেখানে অন্য একটা শাড়ি রেখে দেয়, আর সেই বদলে দেওয়া শাড়িটাই এবার ফরেন্সিকে পরীক্ষার জন্য পাঠিয়ে দেওয়া হয়। পরে নার্সিংহোমের সেই স্টাফ তমসাকে পুরো ঘটনাটা জানিয়ে দেয় ফোন করে। তাহলে প্রশ্ন হচ্ছে, রক্তমাখা আসল শাড়িটা গেল কোথায়, আর কে সেটা বদলে দিল? এর মধ্যেই তিলোত্তমাকে ঘিরে আরও বড় পরিবর্তন দেখা যাচ্ছে। ধীরে ধীরে তার হারিয়ে যাওয়া স্মৃতিগুলো ফিরে আসতে শুরু করেছে। ডাক্তারবাবু অবশ্য তিলোত্তমার অবস্থা দেখে আশঙ্কা প্রকাশ করেন, তাকে হয়তো আর বাঁচানো সম্ভব হবে না। কিন্তু ঠিক তখনই সিসি স্পষ্ট জানিয়ে দেয়, না, তিলোত্তমাকে বাঁচাতেই হবে। তাহলে কি তিলোত্তমা বাঁচানোর জন্য এবার সবাই মিলে নতুন করে লড়াই করবে? অন্যদিকে তমসা শাশুড়ির তার হাতে তুলে দেয় 2.5 কোটি টাকার একটি ব্যাগ। তিনি তমসাকে বলেন টাকাগুলো আলেখ্যর আলমারিতে তুলে রাখতে। টাকার ব্যাগ দেখে তমসা অবাক হয়ে জানতে চায় এর মধ্যে কি আছে। ঠিক তখনই আলেখ্যর বৌদি বলে ওঠে, সেটা জেনে তোমার কি হবে? কিন্তু আলেখ্যর মা তখন বলেন, তমসাকে লুকিয়ে রাখার কি আছে, সে তো আলেখ্যর স্ত্রী। এরপর তিনি জানিয়ে দেন ব্যাগের মধ্যে টাকা রয়েছে। এত টাকা দেখে তমসা প্রশ্ন করে, এটা কি তাহলে কাটমানি? এই টাকা নিয়ে বাড়ির সদস্যদের মধ্যে শুরু হয় নানা কথাবার্তা। এরপর আবিরের ফোনে ডক্টর প্রতাপের ফোন আসে। প্রতাপ জানায় শাড়িতে কোনো রক্তের নমুনাই পাওয়া যায়নি। এমনকি থানার বড়বাবুও আবিরকে একই কথা জানান। আবির তখন অবাক হয়ে বলে, এটা কি করে সম্ভব? আমরা তো নিজেদের চোখে শাড়িতে রক্তের দাগ দেখেছি। তখন বড়বাবু একটা গুরুত্বপূর্ণ কথা বলেন, যদি এখানে কোনো রক্তের দাগ না থাকে,
তাহলে নিশ্চয়ই কেউ শাড়িটা বদলে দিয়েছে। অর্থাৎ রক্তের দাগ মুছে যাওয়া নয়, আসল শাড়িটাই বদলে দেওয়া হয়েছে। এরপর তমসা এসে আবিরকে জিজ্ঞাসা করে, কার সঙ্গে এতক্ষণ কথা বলছিলেন? আবির বিষয়টা এড়িয়ে যায়। এরপর তমসা জানায় তার নিজের শাড়িটা কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আবির তাকে আশ্বস্ত করে বলে, শাড়ি নিয়ে এত ভেবো না তো, তোমার তো অনেক শাড়ি আছে, সেখান থেকে একটা দিয়ে দেওয়া যাবে। কিন্তু তমসা রাজি হয় না। সে জানায় ওই শাড়িটা তার কাছে অনেক বেশি দামি এবং গুরুত্বপূর্ণ। কিন্তু কেন সেই শাড়িটা তমতার কাছে এত গুরুত্বপূর্ণ? আর আসল রক্তমাখা শাড়িটাই বা কোথায় গেল? আগামী পর্বে আরও বড় চমক অপেক্ষা করছে। অষ্টমঙ্গলার জন্য আলেখ্য আর তমসাকে নিয়ে সোমদত্তা পৌঁছে যাবে তমসার বাপের বাড়িতে। কিন্তু সেখানে গিয়েই সোমদত্তা তমসাকে গান গাওয়ার জন্য জোর করবে। আর তিলোত্তমা যেহেতু খুব ভালো গান গাইতে পারে, তাই এখন প্রশ্ন হচ্ছে, সোমদত্তার সামনে তমসা কি গান গাইবে, নাকি অন্য কোনো সত্যি সামনে চলে আসবে? তাহলে বুঝতেই পারছেন, আগামী পর্বে তিলোত্তমার গল্পে আসতে চলেছে আরও বড় চমক। তিলোত্তমার স্মৃতি কি পুরোপুরি ফিরে আসবে? রক্তমাখা আসল শাড়িটা কোথায় গেল? আর 2.5 কোটি টাকার রহস্যই বা কী? এই সব প্রশ্নের উত্তর জানতে ভিডিওটি লাইক করে আমাদের সঙ্গে থাকুন। আর এমন নিয়মিত সিরিয়াল আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ পরের পর্বে আসছে আরও বড় চমক।